নমস্কার। ট্রু ক্রিকেট লাভার এই আইডি থেকে একটা কোশ্চেন এসছে যে সেকেন্ড অ্যাপিলের ক্ষেত্রে টেনেন্ট হাইকোর্টে কতদিনের মধ্যে স্টে পাবে। সেকেন্ড অ্যাপিল নিয়ম হচ্ছে খুব এক্সেপশনাল কেসে স্টেটা পাওয়া যায়। সেকেন্ড অ্যাপিলের ক্ষেত্রে যদি দেখা যায় দুটো কোর্টই টেনেন্টের এগেনস্টে রায় দিয়েছে, সেক্ষেত্রে সেকেন্ড অ্যাপিল অ্যাডমিট হওয়া শক্ত আছে। আর যদি দেখা যায় একটা কোর্ট রায় দিয়েছে একরকম আর একটা কোর্ট অন্যরকম রায় দিয়েছে, তাহলে সেকেন্ড অ্যাপিলটা অ্যাডমিট করতে সুবিধে হয় বা সেকেন্ড অ্যাপিলটা সাধারণত অ্যাডমিট হয়। সেকেন্ড অ্যাপিল শুধুমাত্র পয়েন্ট অফ লয়ের ওপর হয়। যদি পয়েন্ট অফ লতে কোনো ভুল থাকে, ল পয়েন্টে যদি কোনো ভুল থাকে জাজমেন্টে, তবে সেটাই একমাত্র সেকেন্ড অ্যাপিলে অ্যাডমিট হয়। সেকেন্ড অ্যাপিলে ফ্যাক্ট আসে না, খুব এক্সেপশনাল সার্কামস্টেন্সেস ছাড়া। মানে যে ইস্যুগুলো শুধু ল ওরিয়েন্টেড সেইগুলোই শুধু সেকেন্ড অ্যাপিলে অ্যাডমিট হয়, এবং সেকেন্ড অ্যাপিলে অ্যাডমিট হওয়ার সময় পয়েন্ট ফ্রেম করা হয় কোন কোন পয়েন্টের ওপর বিচারটা হবে। শুধুমাত্র অনলি পয়েন্ট অফ ল। বারবার বলছি, সেকেন্ড অ্যাপিল অ্যাডমিট হলে সময় লাগে। সেকেন্ড অ্যাপিল হিয়ারিং করে অ্যাডমিট হতে হতে মোটামুটি লিস্টে তুলে অ্যাডমিট হতে গেলে মোটামুটি 3-4 মাস তো মিনিমাম লাগবে অ্যাডমিট হতে। এবার যদি লিস্টে সামনের দিকে থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এবং সেকেন্ড অ্যাপিলেও অকুপেশন চার্জের যদি স্টে দেয় তাহলে কিন্তু অকুপেশন চার্জ দিতে হবে। সেটা ফার্স্ট অ্যাপিলে থেকেও বেশি হতে পারে বা একই কোর্ট রাখতে পারে, সেটা নির্ভর করে কোর্টের ডিসক্রিপশন। অকুপেশন চার্জ টোটালি কোর্টের ডিসক্রিপশনের উপর নির্ভর করবে। কোর্ট যেটা ভালো মনে করবে সেটাই দেবে। তবে তবে এই নয় যে লোয়ার কোর্টে যদি ফার্স্ট অ্যাপিল হয় সেখানে যে অকুপেশন চার্জ হবে, হাইকোর্টে যেটা সেকেন্ড অ্যাপিল হয় তার অকুপেশন চার্জ কিন্তু অনেকটাই বেশি হবে। এবং অকুপেশন চার্জ অনেকে দিতে পারে না বলে ঘর ছেড়ে দিতে বাধ্য হয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অকুপেশন চার্জ যেটা হবে সেটা হাইকোর্টে রেন্টের সম্পর্কে কিন্তু নির্ভর করে না, সেটা কোর্টের ডিসক্রিপশন। মোটামুটি কোর্ট যেটা ডিসাইড করে ওই এরিয়ায় কীরকম কী চলছে না চলছে সবই কোর্ট জানে। প্লাস অ্যাপিলেন্ট রেসপন্ডেন্টের অ্যাডভোকেটও সাবমিট করে। এবার অ্যাপিলেন্টের অ্যাডভোকেটও বলে, দুপক্ষকে শুনে কোর্ট একটা ডিসিশনে আসে কত টাকা অকুপেশন চার্জ দিতে হবে। অকুপেশন চার্জ না দিলে স্টে দেবে না। প্রথমে হয়তো অকুপেশন চার্জের চাইলো কোর্ট এবং কন্ডিশনাল স্টে দেয়। অকুপেশন চার্জ যদি পেমেন্ট না হয় তাহলে স্টেটা অটোমেটিক্যালি ভ্যাকেট হয়ে যাবে, তখন বেলিফ পুলিশ নিয়ে দখল করা যেতে পারে, তাতে কোনো বার নেই। আর সেকেন্ড অ্যাপিলে বারবার বলছি লিমিটটা কিন্তু খুব কম। সেকেন্ড অ্যাপিলে কিন্তু ফ্যাক্ট ইন ইস্যু দেখা হবে না, ফ্যাক্ট অফ ল দেখা হবে। যদি ল পয়েন্টে কোনো জাজমেন্ট ভুল হয় বা কোনো কোর্ট ল পয়েন্টে জাজমেন্ট ভুল দেয়, তাহলে কিন্তু সেইটাই একমাত্র বিচার্য বিষয় হবে হাইকোর্টের সেকেন্ড অ্যাপিলে। ফ্যাক্টের ওপর আসবে না, ফ্যাক্ট যা নতুন কোনো ফ্যাক্ট আসবে না, যা দুটো কোর্টে যে ফ্যাক্টের ওপর বিচার হয়েছে সেটাই, নতুন করে ফ্যাক্টের ওপর বিচার হবে না। কারণ এটা সম্পূর্ণ ল পয়েন্টের ব্যাপার সেকেন্ড অ্যাপিল, সুতরাং ল পয়েন্টেই বিচার হবে। আর কোনো কোশ্চেন তো নেই। স্টে পেতে গেলে যেটা বললাম, অকুপেশন চার্জ কোর্টের ওপর নির্ভর করে, কোর্ট যেটা ডিসাইড করবে সেটাই হবে। ভালো থাকবেন।